দেশের অর্থনীতি পুনর্গঠন সহ ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনের সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেই সাইডলাইন বৈঠকে এ আগ্রহের কথা জানায় সংস্থাটি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ সমর্থকের ঘোষণা দেন। বৈঠকে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরের সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছেন তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংকে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। সেই সাথে তিনি এটিকে দেশ পুনর্গঠনের সবচেয়ে বড় সুযোগ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন। সেখানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সদর দফতরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় চালু করার উপর জোর দেন শাহবাজ ও ইউনূস। এছাড়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসাবে সার্ককে আবার উজ্জীবিত করার আহ্বান জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনার প্রাধান্য পায় ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার। বিখ্যাত প্রাণীবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানী জেন গুডডালকে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ বইটি উপহার দেন। এছাড়া জাতিসংঘের কয়েকটি উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। বরিশালের মূলাদিতে অব্যাহত রয়েছে জয়ন্তী নদীর ভাঙন, যার ফলে এরই মধ্যে বিলীন হয়েছে ২০০-র অধিক ঘরবাড়ি, রাস্তাঘাট এবং শত শত একর ফসলি জমি। ভাঙন কবলিত মূলাদি উপজেলার বেশ কয়েকটি নদী হওয়ায় ছোটখাটো প্রকল্প বা বালুর বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা একেবারেই সম্ভব নয়। প্রয়োজন স্থায়ী সমাধান। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে নুসরাত শারমিনের ডেস্ক রিপোর্ট। বরিশালের মূলাদির জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং মাদ্রাসা সহ শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি এবং বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন জয়ন্তী পাড়ের বহু মানুষ। যুগ যুগ ধরে এই জয়ন্তী নদী ভাঙছে তো ভাঙছেই, এপারের মানুষ ওপার যায়, ওপারের মানুষ এপার আসে। এই জয়ন্তী নদীর কারণে শত শত পরিবার আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। ২০০ পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমাদের বাড়িঘর ৩ বার ভাঙছে। গত কয়েকদিনের নদী ভাঙনে উপজেলার শফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ব্যাপারীহাট নামক স্থানে প্রায় ১.৫ কিলোমিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙন থেকে বাঁচতে এরই মধ্যে কয়েকশো ঘরের বাসিন্দারা তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্যত্র। আমাদের যত জায়গা জমিন আমার বাবার ছিল সবাই এই জয়ন্তী নদীতে বিলীন হয়ে যাইতেছে। আমাকে এখন থাকার মতো কোনো জমিন নাই। ২ বার বাড়িঘর ভাঙ্গা আমরা কোনো রকম বসবাস করতেছি। রাস্তাটা ভাঙ্গা গেলে ৩ ইউনিয়নের সাথে মূলাদির সাথে যাতায়াত ব্যবস্থারও এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। বরাদ্দ পেলেই প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে। চরমালিয়া বাজার এলাকায় হঠাৎ নদী ভাঙন দেখা যায়, সেক্ষেত্রে আমরা সহজভাবে পরিদর্শন করি। সেখানে নদী ভাঙনের দৈর্ঘ্য প্রায় ১৫০ মিটার। আমরা অলরেডি এই জন্য আমরা বরাদ্দ চাই রাখছি ২.৫ কোটি টাকা। যদি আমরা বরাদ্দটা পাই তাহলে আমরা দ্রুত কাজ শুরু করবো। ভাঙন রোধে সরকারি কোনো পদক্ষেপ না থাকায় খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটাচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। তাই দ্রুতই ভাঙন রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। বরিশালের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ জন ডাক্তারের পদ থাকলেও ডাক্তার রয়েছে মাত্র ৪ জন এবং এর মধ্যে একজন ডাক্তার রয়েছে প্রশিক্ষণে। চিকিৎসা সংকটে প্রায় ৫ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডাক্তার সংকটের কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের ভোগান্তির পোহাতে হচ্ছে। তাই দ্রুত এই সংকট সমাধানের দাবি রোগী, স্বজন, নার্সসহ কর্মকর্তাদের। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নানা সমস্যার মধ্যে অন্যতম পর্যাপ্ত ডাক্তারের সংকট।
50 শয্যার এই হাসপাতালটিতে ডাক্তারের পদ রয়েছে 21টি, যার মধ্যে 4 জন ডাক্তার থাকলেও একজন রয়েছেন প্রশিক্ষণে। ফলে স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশী রোগীদের। আমরা অনেক দূরে এসে বসে রয়েছি, ডাক্তার কম থাকার কারণে আমরা ডাক্তার দেখাতে পারতেছি না। এরা ঠিকমতো ট্রিটমেন্টও দেয় না, এই জন্য আমাকে এই সমস্যাটাই বেশি। আগে ছিল 21 জন ডাক্তার, এখন সেখানে 4 জন ডাক্তার আছেন, একজন আছে ট্রেনিং এ। আমাদের এখানে ডক্টরের অনেক সমস্যা হতেছে, ডক্টর না থাকার জন্য রোগীরা আসতেছে, ভিড় করতেছে। খুবই ঝামেলা হচ্ছে, অথবা ইমার্জেন্সি ম্যানেজ করা খুবই কষ্টকর। রোগীদের ভোগান্তি নিরসনে ডাক্তার সংকটের কথা অকপটে স্বীকার করে অনতিবিলম্বে তা সমাধানের চেষ্টা চলছে বলে জানান চিকিৎসকরা। অনেক সমস্যার সমাধান হচ্ছে, সঠিকভাবে আসলে আমাদের চিকিৎসা সেবা দিতে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। সত্যি কথা যেটা, যত দ্রুত এখন চিকিৎসক সংকট সমাধান করা যায় কর্তৃপক্ষের নিকট আমাদের। বরিশালে টোটাল চিকিৎসক সংখ্যা কম, যার জন্য আমরা এই দিকটাকে পূরণ করার জন্য চেষ্টা করতেছি, যাতে বিভিন্ন জায়গায় আরো পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক দেওয়া যায়। তুলনামূলক রোগী বেশি এবং ডাক্তার কম হওয়ায় চরম বিপাকে রোগীরা, আর তাই এসব সমস্যার কথা বিবেচনায় এনে দ্রুতই তা সমাধানের দাবি সকলের। নুসরাত শারমিন, মাইটিভি নিউজ। মাগুরায় দিন দিন বাড়ছে পাটশোলার কদর। এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় পাটের আশে যে ক্ষতি হয়েছে, পাট কাটি নিতে তা পুষিয়ে নিতে চান কৃষকরা। কৃষকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরা জেলায় দিন দিন বাড়ছে পাটকাঠির কদর। পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। পাকা সড়ক, মাঠঘাট, বাড়ির আঙ্গিনা সহ যেখানেই চোখ যায় সেখানেই পাটকাঠি শুকানো ও রক্ষণাবেক্ষণে ব্যস্ত সময় পার করছেন তারা। পাটকাঠির চাহিদা একটু বেশি, এর কারণে মালটা টানতেছে ভালো। আগে সে পাটকাঠির কদর বেড়ে গেছে, দামও একটু ভালো পাচ্ছে আপাতত। অন্য বছর থেকে পাটকাঠি কাউন প্রতি 200 থেকে 250 টাকা বেশি বিক্রি হচ্ছে। লোকজন চাহিদা অনুযায়ী পাটকাঠি নিচ্ছেও। পাটকাঠি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পার্টিকেল বোর্ড কারখানায়। এছাড়াও প্রসাধনী সামগ্রী, মোবাইল ফোনের ব্যাটারি, পলিমার ব্যাটারি, ফেস ওয়াশের উপকরণ, মাউথ ওয়াশ, দাঁত পরিষ্কারের ওষুধ, সার উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে পাটকাঠি। এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় পাটের ফলন ভালো হয়নি, তাই পাটকাঠির দাম দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন চাষিরা। এই বছরে বৃষ্টি নার কারণে পাটকাঠিটা তেমন পাটটা বড় হয়নি বলে পাটকাঠিটা ছোট হয়েছে। এবার পাটকাঠি বৃষ্টি না হওয়ার কারণে সেরকম হয় নাই, কিন্তু ব্যাপারীরা কিনে নিচ্ছে টানিয়ে দাম দিয়ে। যেগুলো মাথা কাটা হয় না এগুলো বিক্রি হচ্ছে বর্তমান 1200 টাকা, আর যেগুলো মাথা কাটা হয় এগুলো বিক্রি হচ্ছে আপনার 400 টাকা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, শুরুতে বৃষ্টি না হওয়ায় পাটের ফলন নিয়ে কিছুটা শঙ্কা ছিল, তবে পাটকাঠির ভালো দাম হওয়ায় সে ঝুঁকি সামলে উঠছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে সেচ সহ আরো অন্যান্য পরামর্শ দিয়েছি এবং পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ায় পাটের বাড়তি কিছুটা ভালো হয়। দাম এখন মোটামুটি ভালোই, 2500 টাকা থেকে 3000 টাকা মন পাচ্ছে। সেই সাথে পাটকাঠি কৃষকের একটা বাড়তি এটা লাভের উৎস। চলতি বছরে মাগুরা জেলার 4টি উপজেলায় 34,067 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেখানে 36,700 হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা লক্ষ্যমাত্রা থেকে কম। পাটকাঠির দাম ভালো হওয়ায় বর্তমানে প্রতি বিঘা জমি থেকে মানভেদে 2 থেকে 2,500 টাকার পাটকাঠি বিক্রি করতে পারছেন কৃষকরা। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। আধুনিক পদ্ধতিতে পাবদা চাষ করে সাফল্য পেয়েছে সাতক্ষীরার অনেক মাছ চাষি। 6 মাসের মধ্যে বিক্রির উপযুক্ত হওয়ায় বছরে 2 বার চাষ করা যায় এ মাছ। বিদেশেও চাহিদা থাকা ও খরচের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় অন্যান্য মাছ চাষের চেয়ে লাভও বেশি। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অল্প সময়ে অধিক উৎপাদন হওয়ায় পাবদা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে সাতক্ষীরার মাছ চাষিদের মাঝে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাবদার সাথে সাদা মাছের মিশ্রণ চাষের ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে জানান এখানকার মৎস্য চাষিরা। ওষুধ পানি দিতে হয় সপ্তাহে অন্তত 10 থেকে 20,000 টাকার ওষুধ লাগে সপ্তাহে। রাত্রি 10টার দিকে খাদ্য দিতে হয়, প্রতি ঘেরটায় ছড়িয়ে দেওয়া লাগে। আমরা এটা সাদা মাছ এবং পাবদা মাছ মিশ্রিত চাষ করি। বগুড়া থেকে এবং ময়মনসিংহ থেকে আমরা রেণু আমদানি করে আমাদের সাতক্ষীরা থেকে এটা আমরা উৎপাদিত করি। অন্য মাছের তুলনায় পাবদা মাছের উৎপাদন বেশি ও একই জমিতে বছরে 2 বার চাষ করা যায় বলে এ মাছ চাষ করে লাভবান হচ্ছেন তারা। আমরা এই পাবদা চাষ করি অনেক উন্নত হয়েছি এবং 6 মাসের ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের মাছের বিরাট একটা লাভজনক। 6-7 লাখ খরচ করা হয়তো বা 12-14 লাখের সালে বিক্রি হবে। আমার আরেকটা ঘের আছে, তাতে
30 লাখ টাকা খরচ করা, এটা আশা করা হচ্ছে যে 50 লাখ টাকা বিক্রি হবে। শুধু দেশের বাজারে নয়, বিদেশেও এর চাহিদা থাকায় চিংড়ির পাশাপাশি পাবদা রপ্তানি করে দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাবদা চাষটা এটা আসলে লাভজনক চাষ। 3 মাসের ভেতরে এতে ভালো বড় টাকা হয়। বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরও অন্য দেশে আপনার সমস্ত টুকটাক বাংলাদেশের সমস্ত মার্কেটে কম বেশি থাকে। বিদেশে রপ্তানিযোগ্য হয় মাছ চাষিদের উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। পাবদা মাছটা বিদেশে রপ্তানি হচ্ছে, পার্শ্ববর্তী দেশ ভারতে। এখানে রপ্তানি হওয়ার কারণে চাষিরা দামও ভালো পাচ্ছে, প্রায় কেজিতে তারা 350 মতন প্রতি কেজি বিক্রি করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। শরীয়তপুরের প্রেমতলায় ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণে বালুর ভরাট কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। স্থানীয়রা বলেছেন, কয়েকটি পরিবার শিকার হচ্ছেন চাঁদাবাজি, হুমকি ধামকির। প্রেমতলা ব্রিজের অ্যাপ্রোচ সড়কের কাজের জন্য মেসার্স জামিম ইকবাল মোজাহার এন্টারপ্রাইজ লিমিটেড ঠিকাদার প্রতিষ্ঠান দ্বিতীয় পক্ষ সাব ঠিকাদার হিসাবে শামসু চৌকিদারকে অনুমতি দেন, কিন্তু বর্তমানে জোরপূর্বক উন্নয়ন কাজে বাধা প্রদান করা হচ্ছে বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। এদিকে অভিযুক্ত ব্যক্তি মুঠোফোনে কাজ বন্ধের কথা স্বীকার করেছেন। সেনা ক্যাম্পে গিয়েছিলাম, অভিযোগ করেছি, তারা নীরবতা পালন করতেছে মনে হয়, এখনো তারা আসে না। কিন্তু দারোগা আসছিল, দারোগা এসে বলছে যে আপনারা আসেন, নির্ণয় করেন। এই জায়গায় আমাদের কাজ দিয়েছে বালি বোর্ডের জন্য, আমরা যে কার সাথে নির্ণয় করব। উন্নয়নের কাজটা তারা ব্যাহত করে রাখছে, যে কাজটা তাড়াতাড়ি হইতে দিতেছে না, এখানে বাধা প্রদান করতেছে তারা। যদি কাজটা হয়ে যেত এতদিনে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখেন যে ঢালের অল্প কিছু এখানে মাটি বাকি রয়েছে, এটা হইলেই রোডটা এখানে হয়ে যায়। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কোনো দল আসলে খারাপ না, খারাপ হচ্ছে আমরা ব্যক্তিরা। আমাদের এই ব্যক্তির কারণে হচ্ছে এই দলের বদনাম হয়। আপনি জানেন, এই যে শরীয়তপুরে এই যে ব্রিজের কাজগুলো যারা বাধা দিতেছে, তারা আসলে কিন্তু আওয়ামী লীগের লোক, তাদের পথ পজিশন আছে। এবার আমার অনেক জোর করে আবার অনেক 4 ওয়াল ভাঙছে, 4 এখন ভাঙা আছে পিছনে, 4 ওয়াল হামাদা পিঠে ভাঙ্গা তারপরে লাইনটা ঢুকাইছে। আমার ভাই থাকে, ভাবি থাকে এই বাসায়, মাঝে মাঝে মারতে আসে। 30-40 জন পোলা পাইলে দাও বড় বড় টেরা নিয়ে ওনারা সেদিনকে মারতে আইসা পড়ছে। ইসলাম ভাই ফোন দিছিল, ফোন দিয়ে আপনার বলছিল যে ভাই কাল আমরা করবো, আমরা তারা কেউ কাজ করতে পারবো না। এখানে ধরেন তারা আগে দিছিল, তারা আগে করছে, এখন আর সরকার পরিবর্তন হয়েছে, এখন আমরা দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলমের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসক স্থানীয় বিষয়গুলো সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন। লক্ষ্মীপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BMEG এর সভাপতি মরহুম রুহুল আমিন গাজী স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দৈনিক সংগ্রাম পত্রিকা লক্ষ্মীপুর পাঠক ফোরামের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেলিমউদ্দিন নিজামীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নুরুন্নবী সহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। রাজশাহী জেলা শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পুলিশ সুপার আনিসুজ্জামান। যদি কেউ এই পূজাকে ঘিরে বিশৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। বুধবার রাজশাহী জেলার পূজা আয়োজকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রাজশাহী জেলায় 9টি উপজেলায় 314টি মন্দির ও মণ্ডপে এ পূজার প্রস্তুতি চলছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। মতবিনিময় সভায় রাজশাহী প্রতিটি উপজেলার মন্দির ও মণ্ডপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতি মণ্ডপে কয়জন পুলিশ সদস্য থাকবে
এই পরিসংখ্যানটাও নির্ধারণ করতে আমাদের সময় লাগবে, কারণ আমার যে সদস্য সংখ্যা আছে আর ওনাদের যে পূজা মণ্ডপের সংখ্যা, এই সংখ্যাটা আমরা গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ যেখানে অনেক বেশি লোকের সমাগম হবে, আবার যেখানে মেলা হবে ওনাদের, এইসব জায়গায় আমরা বেশি সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার শহীদ আফিকুল ইসলাম সাদের স্মরণে তার নিজ গ্রাম দরগ্রামে শহীদ সাদ চত্বরে উদ্বোধন করা হয়েছে। উপজেলার দরগ্রাম বাজারে বকুলতলা এ চত্বরের উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন। এ সময় শহীদ সাদের পরিবার সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায় শহীদ সাদ সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় শফিকুল ইসলামের পুত্র। সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের সময় ধামরাই হার্ডিস সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট সকালে মারা যান তিনি। গাইবান্ধার সাদুল্লাপুরে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় 80 জন প্রশিক্ষণার্থীদের মাঝে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। এ সময় উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান উপজেলা আইসিটি কর্মকর্তা শরীফুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যা কর্মকর্তা ইকরামুল আকন্দের সঞ্চালনায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিব সহ অন্যান্যরা। সীমান্তের এপার ওপার অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ 48 বিজিপির সিলেট ব্যাটালিয়ন সীমান্ত জনপদের মানুষজনের অংশগ্রহণে জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা ও বিনামূল্যে চিকিৎসা সভা এবং ওষুধপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির সিলেটের ব্যাটালিয়ন গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিত্তপি নিয়ন্ত্রিত পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান সহ সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ ফাঙ্ক হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুল ইসলাম সহ গোয়াইনঘাট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। ঝিনাইদহে জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে মহেশপুরের লাটিমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সভায় লাটিমা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বুদোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর উপজেলায় পরিষদ চত্বরে প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বুধবার বাঞ্ছারামপুর উপজেলায় 139টি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করে। মোহাম্মদ গোফরান মোস্তফা খান সহ অন্যান্যরা শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন। জামালপুরে নবগত পুলিশ সুপারের সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালি ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 3 নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 19 জন। সকাল 6:30টার দিকে শিবালয় উপজেলার বোয়ালি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনা কবলিত গার্মেন্টস কর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও 2 জন মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মাগুরায় মধুপতি নদী থেকে শাহনাজ নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে মোহাম্মদপুর উপজেলার ঝমা উত্তর আরমাঝি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায় শাহনাজ মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে প্রায় বিভিন্ন এলাকায় চলে যেতেন। পানি দেখলে তার মানসিক সমস্যা আরও বেড়ে যেত। মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুন্সি রাসেল হোসেন জানায় লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার সহ বিভিন্ন দাবিতে কুমিল্লার দেবিদ্বারে কমিউনিস্ট পার্টির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিস্ট পার্টির দাবিগুলোর মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবি ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু, সংস্কারের রূপরেখা ও নির্বাচন ব্যবস্থার রোডম্যাপ ঘোষণা করে ব্যবস্থার আমূল সংস্কার করা, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং মাজার সহ বিভিন্ন স্থাপনার উপর আঘাত ভাঙচুরের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানানো হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেবিদ্বার উপজেলার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশ কর। যশোরের মনিরামপুর উপজেলার সুবলকাঠি গ্রামের বসবাসকৃত বাড়ি দখলের চেষ্টা, মিথ্যা মামলার প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের আটক ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাহজাহানের নামে এক ভুক্তভোগী পরিবারের। বুধবার যশোর প্রেস ক্লাব হলরুম রে শাহজাহান ফারাজি লিখিত বক্তব্যে এ ক্ষয়ক্ষতির কথা জানায়। এ ঘটনায় 5 জনের নামে থানায় মামলা করার কথা জানান তিনি। এ সময় আর উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন। জমিটা কিনা হয়েছে ওই 25 শতক জমি দেখি ওই আরএস রেকর্ডও থেকে যায়, কিন্তু এর রেকর্ডটা ভুল হওয়ার কারণে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলগী ইউনিয়নের ঝালুডাঙ্গা বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই নৌকা বাইচে দূর দূরান্ত থেকে বাহারি নৌকা এবং অগণিত বিনোদন প্রেমী দর্শক অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে রঙিন এলইডি টেলিভিশন পুরস্কার বিতরণ করা হয়। আহ্বায়ক আল আমিনের সঞ্চালনায় আর্কিটেক্ট মুজাহিদ বেগের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন দেলোয়ার মাতব্বর, তুলু মাতব্বর সহ এলাকার বিশিষ্টজনেরা। দিনাজপুরের পার্বতীপুরে মাদক বিরোধী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থায়ী যুব সংগঠনের উদ্যোগে জামতলী স্কুল মাঠে আয়োজিত খেলায় নবাবগঞ্জ দল শহীদপুরকে 1-0 গোলে পরাজিত করে। এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এজেডএম মেনহাজুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খেলা নিয়ে যদি সবাই চিন্তায় থাকে তাহলে মাদক থেকে সবাই আর মাদকের বিষয়ে সবাই সাবধান, কোনো বিশৃঙ্খলা জানি না ঘটে, কোনো প্রকার